আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে বেলা ৩টার মতো। আমি এসেছি রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে। গতকালকে আমার বাসায় আমার কালুমণি এসেছে। কালুমণির কিছু কেনাকাটা ছিল, তো মূলত খালামণির সাথেই এসেছি আমি। দেখি আমার সংসারের জন্যও প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে পারি কিনা। কোন কোন আপুরা আছেন কিনতে পারেন বা নাই পারেন, আমার মতো দেখতে ভালোবাসেন। সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর কোন জিনিসের প্রাইস কীরকম সেটাও জেনে নিচ্ছিলাম। আসলে জিনিসের এত দাম বেড়েছে কি বলবো। আজকে শপিং করতে এসে সংসারের জন্য অল্প টাকা দিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি, সেটাও আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি, আগে যখন শপিং করতে আসতাম এই জিনিসগুলো দেখলে নিতে ইচ্ছে হতো, নিতে না পারলে আফসোস করতাম, কিন্তু এখন আর তা হয় না। এখন যেটা খুঁজি সেটা হচ্ছে সংসারের প্রয়োজনীয় জিনিসটা। বাড়তি কোনো কিছু কিনে বাসায় যে জমা করে রাখবো সেটার আর কোনো উপায় নেই, ওটা নিতে ইচ্ছেও করে না। যেটা আমার প্রয়োজন, আমি ইউজ করতে পারবো, সেটাই এখন কিনি। তো এই যে এদিকে আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখাচ্ছি, আর এই জারগুলো অনেক বেশি ইউনিক আর অনেক সুন্দর লাগতেছিল। যদিও এগুলো এখন আমার প্রয়োজন নেই, তাই কিনলামও না। আর এদিকে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি। আমি জানি চট্টগ্রামের অনেকেই আমার ভিডিও দেখেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসটা যদি চোখের সামনে পড়ে তাহলে রিয়াজউদ্দিন বাজার গোলাম রসুল মার্কেটে গিয়ে কিনে নিতে পারবেন। এটা হচ্ছে আমার খালতো ভাই আখি, বইও এসেছিল আমাদের সাথে। আর আমাকে বলতেছিল, আপু তোমাদের মেয়েদের সংসারের এত জিনিসের কেন প্রয়োজন হয়? আসলে সত্যি আমাদের অনেক জিনিসের প্রয়োজন হয়। প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ওই দিন সন্ধ্যায় কালুমণি কক্সবাজার চলে গিয়েছিল, বাসায় নাকি ওনার অনেক কাজ আছে, আমাদের বাসায় আর আসলো না। তো আমি বাসায় এসে রাতের বেলা আর ভিডিও ওইভাবে রেকর্ড করি নাই, ইচ্ছে করে নাই আর কি। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা, গত রাত্রে আপনাদের ভাইয়া এই বাজারগুলো নিয়ে এসেছিল। তো আমি তো আর ওইভাবে গুছিয়ে রাখি নাই। সকালে নাস্তা করার পর হাতে কিছুটা সময় ছিল, তো ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে রাখি। এই জাল নুডলসটা কেন জানি না আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করতেছে। তো ওর বাবা তো এখন প্রায় এই নুডলসটাই নিয়ে আসে বাসায়, সেই সাথে কিছু বিস্কিট নিয়ে এসেছে। এখন আমি নুডলসটা একটু গুছিয়ে রাখবো। আজকে সকালের দিকে ওদেরকে রুটি সেই সাথে ভাজি দিয়েছিলাম সকালের নাস্তায়। বিকালে দেখি নুডলসটা একটু রান্না করে দেব। বাজারগুলো আনার সাথে সাথে যদি গুছিয়ে রাখি, ঘরটা একেবারে টিপটপ গুছানো থাকে। তো জায়গা মতো এখন জিনিসগুলো একটু গুছিয়ে রাখবো। এই যে এই বিস্কিটগুলো গত রাত্রে এনেছিল। আমার বাসায় কিন্তু আবার প্রচুর বিস্কিট খাওয়া হয়, বাসার সবাই পছন্দ করে। আগেরও একটা ব্লগে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। এই তো কথা বলতে বলতে গুছিয়েও নিয়েছি, এখন জায়গা মতো রেখে দেব। হাতে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো শেষ করে এখন রান্নাঘরে আসলাম। রান্নাঘরের চুলাটাও একটু ক্লিন করে নিচ্ছি, সেই সাথে আশেপাশে কাউন্টার টপটাও একটু ক্লিন করে নেব। আর আজকে ওইভাবে ডিপ ক্লিন করতেছি না, ডিপ ক্লিনের প্রয়োজনও নেই। দেখেন চুলাটা একেবারে ঝকঝকে পরিষ্কার আছে। একটু ক্লিন করে নিলাম, সেই সাথে এদিকে যা যা রান্না করব সেগুলোও একটু কেটে বেছে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গে রান্না করব, ঢেঁড়স ভাজি করব, আর একটা পোহা মাছের দু পেঁয়াজও করব। এদিকে হচ্ছে আমার কিচেন আলমারি থেকে যা যা রান্না করব ওই হাঁড়ি পাতিলগুলো একটু বের করে নিচ্ছিলাম। এখন রান্নাটা শুরু করব।
এদিকে রান্নাটা আমি শুরু করে দিয়েছি। এক চুলায় ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছিলাম, অন্য চুলায় এখন ঝিঙ্গেটা বসিয়ে দিলাম। আর এদিকে ঢেঁড়সটা আমার প্রায় রান্না করা হয়েও গিয়েছে, এখন চুলাটা আমি অফ করে দেব। অপর চুলায় ঝিঙ্গেটা তো রান্না করে নিচ্ছি। রান্নাটা আপনার যত ঝটপট করা যায় আসলে ততটাই মঙ্গল। রান্না করতে এই গরমের মধ্যে অনেক বেশি কষ্ট হচ্ছে। আর গরমের কথা কি বলবো, আমি যে এখন ভয়েস দিচ্ছি একেবারে গেমে গোসল করার মতো হয়ে গিয়েছে। ভয়েসটা যেহেতু আপনার ফ্যান অফ করে জানালা বন্ধ করে ভয়েস ওভার করতে হয়, আসলে আজকে অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই একটু শেয়ার করলাম আর কি। এই তো রান্নাগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এদিকে ঢেঁড়সটা তো রান্না করে নিয়েছি, এটা পাটিটা একটু সার্ভ করে নিলাম। সেই সাথে ঝিঙ্গেটাও চটপট রান্না করে নেব। ও হ্যাঁ, আজকে কিন্তু তানহার বাংলা পরীক্ষা। তানহাকে আমি স্কুলে রেখে এসেছি, ওকেও স্কুল থেকে আনতে যেতে হবে, তাই রান্নাগুলো একেবারে তাড়াহুড়া করে একদম চটপট করে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে ঝিঙ্গেটা, এটা আমার বাচ্চারা ছুঁয়েও দেখবে না, আমি আপনাদের ভাইয়া আমরাই খাবো মূলত। আর এদিকে একটু পোহা মাছও দু পেঁয়াজের মতো করে নিয়েছি, একটা পোহা মাছ। এখান থেকে একটু ঝোল তুলে বাচ্চাদেরকে খাইয়ে দেব ঢেঁড়স ভাজি দিয়ে। মাছ তো তাহা খাবেই না, তাহা কিছুটা খাবে, তাহার আবার পোহা মাছটা বেশ ভারী পছন্দের। মাশাল্লাহ, তরকারির কালারটা এত সুন্দর এসেছে কি বলবো, এখন দেখেই খেতে ইচ্ছে করতেছে। অনেক বেশি মজা হয়েছিল পোহা মাছটা। এদিকে আমি সবগুলো একটু ঢেকে রেখে দেব। এখন যাব তানহার স্কুলে। কোনোভাবে গায়ের মধ্যে বোরকাটা জড়িয়ে ওই দিন স্কুলে চলে গিয়েছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল রান্নাগুলো করতে করতে। আর আজকে আপনাদের ভাইয়াও নাকি দুপুরে বাসায় খেতে আসবে, তাই আরও বেশি তাড়াহুড়া করতেছিলাম। স্কুল থেকে এসে খাবারটা আমি ডাইনিং টেবিলে পরিবেশন করিয়ে দিয়েছি, এখনও আমার গোসল নামাজ কিছুই হয় নাই। গতকালকে যে শপিং করতে গিয়েছিলাম কালমনির সাথে, তখন আমার সংসারের জন্যও প্রয়োজনীয় কিছু কেনাকাটা করেছি। জানেন আপুরা, আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম 2000 টাকা, আর শপিং করেছি মাত্র 390 টাকা। আসলে এখন জিনিসপত্রের যে দাম, ওখানে গিয়ে বুঝতে পেরেছি টাকার মূল্যটা কতখানি। আমি গিয়েছিলাম মূলত আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার কেনার জন্য। ওই ফ্লাওয়ারগুলোর দাম এত বেশি ছিল, আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো প্রায় 4000 প্লাস হয়ে যাবে দাম, তাই আসলে কিনলাম না। এই টুকিটাকি জিনিসগুলোই কিনেছি। এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন, এগুলো আমি নিয়েছি একটা 40 টাকা করে, যেগুলো অনলাইনে বিক্রি করতেছে একটা 60 টাকা। এর বাইরে তো আবার ডেলিভারি চার্জ আছে। আসলে অনলাইনের জিনিসগুলোর একটু বেশি দাম হয়, তবে আমি একেবারে খারাপ বলতেছি না। যারা বাসায় বসে কেনাকাটা করতে চান তাদের জন্য অনলাইনে কেনাকাটাটাই বেস্ট। এই যে তেলের জারের এই ঢাকনাটা অনেক বেশি প্রয়োজন ছিল, বেশ অনেক দিন ধরে আমার এই তেলের জারটা পড়ে আছে শুধুমাত্র এই ঢাকনাটার জন্য। আমার আগের ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছে। আর এই তেলের জারের ঢাকনাটা আমি নিয়েছি 80 টাকা, যেটা কিনা অনলাইনে মেবি 120 টাকা করে বিক্রি করতেছে। তো এই অল্প স্বল্প কেনাকাটা এগুলোই করেছি মূলত। ক্যান্ডেলগুলো নিয়েছি প্রতিটা 40 টাকা করে। আর যে স্পুনগুলো দেখেছেন, 2টা স্পুন, এগুলো আমি আমার বেবিদেরকে ফল খেতে দেওয়ার জন্যই মূলত কিনেছি। ওইগুলা একটা 50 টাকা করে নিয়েছে। আর এই যে ঢাকনাটা, এটা নিয়েছে 80 টাকা। সেই সাথে ছোট ছোট কিছু জার নিয়েছি, আমি দেখতেছেন প্লাস্টিকের বক্স নিয়েছি। ওই বক্সগুলো আসলে মূলত ফ্রিজে খাবার রাখার জন্যই নিয়েছি। টুকিটাকি যে অল্প স্বল্প খাবার রাখতে হয় ওইগুলাই রাখবো। এটা হচ্ছে বিকালের দিকে বলেছিলাম না নুডলস রান্না করব, তো বাচ্চাদেরকে একটু নুডলস রান্না করে দিয়েছি। তানহাকে খেতে বসিয়ে দিয়েছি আর তাহাকে বলেছি বাবা আমার পাশে বসো, আমি তোমাকে খাইয়ে দিই। তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম, সেই সাথে নিজেও খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রাতের বেলা ক্যান্ডেলের ফাইনাল লুকটা দেখানোর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আমি রেকর্ড করেছি। মাশাল্লাহ,
দেখে এত বেশি ভালো লাগতেছিল। ঘর সাজানোর জন্য ক্যান্ডেল অনেক প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আসলে আমি এখন অনুভব করতে পারতেছি। অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই জিনিসগুলো কেমন লেগেছে। সেই সাথে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।